ওরা আমাদের ইমানি শক্তিকে বিপর্যস্ত করার জন্য একের পর এক ফতোয়া দিচ্ছে। আমরা দেখেছি তথাকথিত আলেম ওলামাদেরকে কিভাবে তারা ক্ষমতার লোভে বাংলাদেশের মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি করছে। আমাদের ইনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, চাইলে তোমরা অমুসলিম হও, ক্ষমতার লোভে তো তোমরা পাগল হয়েছো, কিন্তু তোমরা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে না। মডারেট মুসলিম যখন বলে তখন কিন্তু জামাতে ইসলাম বলে না, তারা বলে জামাত মডারেট মুসলমানদের নেতৃত্ব দেয়। আমরা বিশ্বাস করি আমাদের ওলামা দল যদি শক্তিশালী হয়, আমাদের ওলামা দল যদি সারা বাংলাদেশে ধর্মভীরু মুসলমানদের পাশে দাঁড়ায়, সত্যিকারে মদিনা সনদের ইসলাম প্রচার করে, তাহলে এই ইসলাম নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, ইসলামের ঈমান আকীদার বাইরে গিয়ে যারা মশলা বা ফতোয়া দিচ্ছে, তারা কোনোভাবেই ধর্মভীরু মুসলমানদের পাশে যেতে পারবে না। আমরা দেখেছি তারা সকাল হলেই এখন মুসলমানদের বাড়িতে যায়। গোলাম পরোয়ার একটা ফতোয়া দিয়েছে যে আমি ফতোয়া দিয়েছি পকেট মারি নাকি জায়েজ আছে, যে যে তাদের মধ্যে দিয়ে দিলে ভোট পাওয়া যাবে, সুতরাং এই কারণে তোমরা পকেট মারতে পারবা। বুঝেন এরা কোথায় আছে। আর একটা দল গত 17 বছর শেখ হাসিনার অবৈধ নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য হাত পাখা নিয়ে বাতাস করেছে, তারা এখন আবার আসছে বাংলাদেশের রাজনীতি নিয়ে আরেকটু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। আমরা বলতে চাই, জিয়াউর রহমানের আদর্শে করা সত্যিকারে যে আলেম বলে তোমরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, ইসলাম যে জায়গায় ছিল মদিনার সেই ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, এবং আগামী দিন এই ইসলামিক মূল্য বর্তমান সার্বভৌমত্ব নিয়ে আবার যারা রাজনীতি করছে তার জন্য সকল ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে থেকে এরকম ঘরের মধ্যে বসে সভা সেমিনার করলে কাজ হবে না, সাধারণ মানুষের কাছে যেতে হবে, বলতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে তার ঈমানি শক্তি দিয়ে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত করেছিলেন, তিনি যখন রাজনীতি করেছেন তখন তিনি ধর্মীয় মূল্যবোধের কথা বলেছেন, তিনি একমাত্র ইসলামকে সংরক্ষণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল করেছেন। সুতরাং বাংলাদেশের জাতীয়তাবাদী ওলামা দলের একটি সদস্য থাকলেও বাংলাদেশের মুসলমানরা পথ হারাবে না, এবং এই যারা নতুন নতুন ফতোয়া দিচ্ছে তারা বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। ইনশাআল্লাহ আলেম ওলামারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলরাই আগামী দিনের রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া।